behind the whole revolution. গত মঙ্গলবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের আয়োজনে অংশ নিয়ে সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ করে হয়নি। এই বিষয়ে বলতে গিয়ে তিনি উচ্চারণ করেন ম্যাটিকিউলাসলি শব্দটি। তার এই বক্তব্য ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর মায়ের বক্তব্যের দাবিতে একটি উদ্ধৃতি ছড়িয়ে পড়েছে। উদ্ধৃতিটিতে দাবি করা হচ্ছে, মুগ্ধর মা বলেছেন, ম্যাটিকিউলাস ডিজাইনের অংশ হিসেবে আমার ছেলের লাশটি তাদের প্রয়োজন ছিল। গত বৃহস্পতিবার রাত 11টায় সুষুপ্ত পাঠক নামের একটি ফেসবুক পেজে মুগ্ধের মাকে উদ্ধৃত করে এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, এত এত মানুষ পঙ্গু হলো, অন্ধ হলো, মারা গেল, সব তাদের পরিকল্পনার অংশ ছিল। যারা বেঁচে আছে সারা জীবন আফসোস করবে তাদের ব্যবহার করা হয়েছে। এই সব কিছু না ঘটলে সরকার ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হবে না, তাই তাদেরই সবচেয়ে দরকার ছিল মুগ্ধর লাশ। সুষুপ্ত পাঠকের পোস্টটি অর্ধশতাধিক শেয়ার হয়েছে। রিঅ্যাকশন পড়েছে প্রায় ১৫০০। সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি ফেসবুক গ্রুপেও গত শুক্রবার এমন একটি পোস্ট দেয়া হয়। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও মুগ্ধর মায়ের কথিত মন্তব্যটি পোস্ট করা হয়। দাবিটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকা তাদের ফ্যাক্ট চেকিংয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে মূলধারার কোনো সংবাদ মাধ্যমে মুগ্ধর মৃত্যু নিয়ে তার মায়ের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। স্বভাবতই নিহত মুগ্ধর মা তার সন্তানের মৃত্যু নিয়ে এমন অভিযোগ করলে তা সংবাদ মাধ্যমে পাওয়া যেত। পরে কথিত মন্তব্যটি সম্পর্কে জানতে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ ফেক। আমার মা এখন পর্যন্ত মিডিয়ার সামনে আসেননি এবং এমন কোনো বক্তব্যও দেননি। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্দোলনের সময় গত 18ই জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে খাবার, পানি ও বিস্কুট বিতরণ করছিলেন তিনি। তার মৃত্যুর পর ওই সময় সোশ্যাল মিডিয়ায় মুগ্ধর একটি স্ট্যাটাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুগ্ধ ওই স্ট্যাটাসে লিখেছিলেন, জামাত শিবির ছাত্রদলের উদ্দেশ্যে কিছু কথা। ছাত্র আন্দোলনে ঢুকে ছাত্র আন্দোলনকে রাজনৈতিক দলের আন্দোলন বানাবেন না। হ্যাডম থাকলে আগেই আসতেন আপনারা। সুযোগ সন্ধানী আচরণ করে এই আন্দোলনের উদ্দেশ্যটা নষ্ট করবেন না, জাত চেনাবেন না। আপনি যদি ছাত্র হন তবে ছাত্র হয়েই আসুন। আমাদের আন্দোলনে ছাত্র প্রয়োজন, কোনো উদ্দেশ্য হাসিলকারী নেতা নয়।